صل على رسوله الكريم بسم الله الرحمن الرحيم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك মালিক আমাকে আপনাকে মাহে মুবারকের দ্বিতীয় জুমা প্রথম সারিতে আসার তৌফিক দান করেছেন। কালিমাতু শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আপনি এখানে না বসে একটু ফাঁসে বসেন, তাহলে মানুষ ওইদিকে যেতে সুবিধা হবে। তুমি জি আমি গতকালকে তারাবির নামাজের টাইমে বলেছি আজকে আলোচনা হবে ইসলামের মধ্যে সর্বপ্রথম মুনাফিকরা কাফেরেরা যেই বিধিটা ইনকার করেছেন, অস্বীকার করেছেন, সেটা হলো যাকাত। বলেন সেটা কি? যাকাত। যাকাতের বিষয়ে আজকে আলোচনা। আমরা অনেকেই যাকাতের বিষয় বুঝি না, এবং এই কথা বলি যে হুজুর আপনি তো বলছেন, আর কে হয়তো বলে না। সবাই বলে ঠিক আছে, আপন আপন অবস্থান থেকে, আপন আপন বুঝ থেকে। হয় আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করে নাই। আজকের আলোচনা শুনবো এভাবে যেন আল্লাহ আমাকে বুঝিয়ে আমল করার তৌফিক দান করে। আমিন। যাকাতের বিষয় পাঁচটি জিনিস। বলেন সবাই, আবার বলেন। নম্বর এক, কার উপরে যাকাত ফরজ? বলেন এক নম্বর। নম্বর দুই, কোন জাতীয় দ্রব্য মূল্যের উপরে যাকাত ফরজ? বলেন। নম্বর তিন, যাকাত আদায় করব কাকে দিব? যাকাত আদায় করব কাকে দিব? বলেন কি দিব? কাকে দিব যাকাত? নম্বর তিন, নম্বর চার, যাকাতের বিষয় ভুল বুঝাবুঝির সমাধান। বলেন ভুল বুঝাবুঝির সমাধান। নম্বর পাঁচ, আমরা যা বুঝি। বলেন যাকাতের বিষয় তন্মধ্যে 14 আনা ভুল। 2 আনা রাখছি কারো কারল্লা। 14 আনা কিয়া ভুল। পিছনের থেকে কথা আসো, কোন সময় 1 নম্বর থেকে যায়, কোন সময় পিছনে। আজকের আলোচনা পিছনের থেকে আলোচনা হলে বুঝবেন ভালো। আমরা জানি, আপনারা যারা এখানে আছেন, যারা আমার আলোচনা শুনবে ইউটিউবে বা ফেসবুকে, যে 7.5 ভরি স্বর্ণ হইলে যাকাত, এর নিচে হইলে যাকাত নাই। এই কথা ভুল। বলেন 16 আনা ভুল। 7.5 ভরি বলেন স্বর্ণ হইলে যাকাত দিব, না হয় দিব না। এই কথাটা ভুল। 52 তোলা রূপা বলেন না সবাই? না বললে মগর খবর আছে, আমি তাকাতে আছি না। 52 তোলা রূপা যার কাছে থাকবে সে যাকাত দিবে, না হয় দিবে না। এই কথাটাও ভুল। এবারে আসছে হুজুর সঠিকটা বলেন। কি বলেন? সঠিকটা বলেন।
সঠিক হইল আমার কাছে 7.25 ভরি স্বর্ণ আছে, 7 ভরি আর 4 আনা স্বর্ণ আছে, লগে 100 টাকা নেই। বলেন লগে 100 টাকা নেই, তাহলে যাকাত ওয়াজিব হবে, যাকাত ফরজ হবে না। শুধু স্বর্ণ আছে 7.25 ভরি, 7 ভরি 4 আনা। আর আমি কারো কাছে 100 টাকা পামু, বা আমার 100 টাকা আমার কোটবার ভিতরে আছে, ব্যাংকে আছে, বা আমার আলমারিতে আছে, বা আমার কাপড়ের খোটের ভিতরে আছে, এই রুমও নাই। বলেন এই রুমও শুধু বলেন 7.25 ভরি স্বর্ণ আছে, তাহলে যাকাত ফরজ হবে না। এবারে বলেন একজন লোক বাংলাদেশে না সারা বিশ্বে এরকম লোক আছে নেই তার কাছে 7.25 ভরি স্বর্ণ আছে, 100 টাকা নাই, কেউ আছে নেই? তাহলে এবার কি করতে হবে? আধা ভরি এবারে বলেন আধা ভরি স্বর্ণ আছে, কয় ভরি? আধা ভরি স্বর্ণ আছে, লগে 500 টাকা আছে। বলেন আধা ভরি স্বর্ণ আর 500 টাকা মিলি যদি 52 তোলা রূপার দাম হয়, যাকাত ফরজ হইয়া যাইবে। আবার বলবো, কতটুক স্বর্ণ আছে? আধা ভরি। বলেন আধা ভরি কি আছে? সাথে কি আছে? 500 টাকা কি আছে? আমার কাছে আছে, ব্যাংকে আছে, কারো কাছে পাই, কারো দেখছি আমার আলমারির ভিতরে আছে 500 টাকা, আমার ছেলে দিছে, মা কিছু খাইয়ে দিবেন দি দেয় না? আধা ভরি স্বর্ণ আছে, লগে 500 টাকা আছে, ও 500 টাকা আর আধা ভরিকে মিলালে যদি কি বুঝছেন? আত্মীয় বড় কথা বুঝে আছে, কথা কি বুঝে আসছে আপনাদের? আর একথা কইবেননি যে 7.5 ভরি স্বর্ণ না হলে যাকাত দেওয়া লাগে না, একথা আর কইবেননি কি? তেমনি ভাবে আপনার কাছে 51 ভরি রূপা আছে, বলেন লগে 100 টাকাও নেই, তাহলে আপনার উপরে যাকাত ফরজ নয়। এই পরিমাণ রূপা আছে, সাথে তার টাকা আছে, টাকা আর রূপা মিলালে 52 তোলা রূপার দাম হইয়া যায়, তাহলে তার উপরে যাকাত ফরজ। বুঝে আসছে? টাকা নাই, আধা ভরি স্বর্ণ আছে, বলেন না 2 ভরি রূপা আছে। রূপার আর স্বর্ণ একসাথ করে বিক্রি করলে যদি 52 তোলা রূপার দাম হয়, বলেন যদি 52 তোলা রূপার দাম হয়, তার উপরে যাকাত ফরজ। বুঝে আসছে তো সবাই? রূপা আছে 4 আনা, আংটি আছে, যেরকম আমার আংটিটা রূপার, আমি কারণে রেখেছি। রূপার আংটি পুরুষদের জন্য হারাম, তবে ওষুধ হিসাবে 6 আনার নিচে ব্যবহার করতে পারবে না। 1 রত্তি হইতো না পুরুষেরা, স্বর্ণ 1 রত্তি রূপা। এবার ডাক্তারও বলে পারবো কোন রোগ আল্লাহ আইশ্বরী গলাতে কিয়া দে, আর কিয়া দেবে। আমগো রাজনৈতিক নেতাও বলে এগুলা সব হারাম, ব্যাসলেট দে ইত্যাদি ইত্যাদি রাখেন। এটা হরদি কমু আগের কত না হরদি আর বর্ষা শখ না। আচ্ছা, তাহলে কার ওয়াজ বুঝে আসছে? হাত তুলে দেখান তো, বলো ওয়াজ বুঝে আসছে ইনশাআল্লাহ? সবার বুঝে আসছে তো? আধা ভরি স্বর্ণ 500 টাকা, বলেন আধা ভরি স্বর্ণ, আবার আধা ভরি স্বর্ণ 500 টাকা যদি থাকে, যদি দুটোটা মিলাইয়া 52 তোলা রূপার দাম হয়, তাহলে যাকাত ফরজ। 1 ভরি স্বর্ণ 1 ভরি রূপা, বলেন 1 ভরি স্বর্ণ 1 ভরি রূপা, দুটোটা মিলাইয়া যদি রূপার দাম হয়, তাহলে যাকাত ফরজ। কথা কি বুঝে আসছে? অথবা
এই পরিমাণের টাকা আছে আর এই পরিমাণের স্বর্ণ আছে, ওই টাকাগুলো আর স্বর্ণকে, টাকাগুলো আর রূপাকে মিলালে 52 তোলা রূপার দাম হয়, তাহলে যাকাত ফরজ। এই কথা আর বলবো না যে 7.5 ভরি স্বর্ণ না হলে যাকাত ফরজ নয়। এই কথা অতদিন বলেছিলাম, আজকে থেকে বলবো না ইনশাআল্লাহ। কে কে হাত তুলে দেখেন ইনশাআল্লাহ বলবেন, আর জীবনে করবেন নাকি? প্রশ্ন কন্যা বলে প্রশ্ন বলে, হুজুর রূপার দাম কেন বললো, স্বর্ণ 7.5 ভরির দাম তো ধরতে একটু বলে বুঝে নেওয়ার কথা। কেন 52 তোলা রূপার দাম ধরলো, 7.5 তোলা স্বর্ণের দামও তো ধরতে দেখতো? প্রশ্ন জাগেনি না জাগে না? সারা বিশ্বের বলেন উলামায়ে কেরাম, সারা বিশ্ব বলছি, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব বলি না, সারা বিশ্বের উলামায়ে কেরাম একমত যাকাতের ব্যাপারে ওই নিসাবটা ধরবে আল্লাযী হুয়া আনফা লিল ফুকারা। আমার এই ভিডিও তো শুধু আপনারা দেখবেন না, বড় বড় আলেমেরাও দেখে। কথা আল্লাযী হুয়া আনফা লিল ফুকারা, ওই নিসাব ধরবে যে নিসাব ধরলে ফকিরদের লাভ হবে। 52.5 তোলা রূপার দাম ধরা হলে বর্তমানে 1,82,000 টাকা। আজকের বাজারে রূপার দাম 3500 টাকা। 52 পুরান 35, 1,82,000 টাকা। আর 7.5 ভরি স্বর্ণের দাম যদি ধরতে হয় তাহলে হবে 16 লক্ষ টাকা। কত? আপনাদেরকে প্রশ্ন করি, 1,82,000 টাকা ধরলে জাকাত বেশি মানুষের উপরে ফরজ হবে না কেন 16 লক্ষ টাকা ধরলে মানুষ জাকাত বেশি ফরজ হবে? সারা বিশ্বের বলেন, সারা উলামায়ে কেরাম ফতোয়ার কিতাবে, কিসের কিতাবে বলে? ফতোয়ার কিতাব কি? এত হুজুর রাগ করে কথা তিনার বইয়ে লেখা আমাদের উপরে অন তবে তুমি ছাড়া দেন না, আমাকে কাছে যে আইছে আমি বলতাম এটার একটা ফতোয়ার কিতাব, ওর কথা কয় না। জি রাগ করে কথা কইলা যে হুজুর সারা দিন না 1 2 3 কইলা যে তোর বাবার কাছে চলে যা, এবারে কো হুজুর আমগো কিতাবটা ছাড় না, কোন রকম দেখতে পারেনি, তখন আমগো দরকার হয়, তখন আমরা ফতোয়ার কিতাব দেখিয়া আপনাদেরকে ফতোয়া দিই। এটার নাম ফতোয়ার কিতাব। যদি কেউ বলে ফতোয়াবাজি করা, কেউ যদি বলে ফতোয়া দেওয়া এটা শরীয়ত বিদ্বেষী, এটা মোল্লাদের কাজ, সে ব্যক্তি নাস্তিক, তার ঈমান থাকবে না। কথা বলেন মিয়া? ফতোয়া দিছে কে? আল্লাহ। কুলিল্লাহু ইউফতিকুম, আল্লাহ ফতোয়া দেয়। 1 নম্বর ফতোয়াবাজ কে? আল্লাহ। 2 নম্বর ফতোয়াবাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি যদি উলামায়ে কেরামকে ফতোয়াবাজ বলো, তুমি যদি কোন ব্যক্তিকে ফতোয়াবাজ বলিয়া দিলে গাইয়া দাও, কসম খোদা তোমার ঈমান চলে যাবে, তুমি নাস্তিক, তোমার মুসলমানের ভিতর তোমার নাম নাই। বিপদে বললে তাদের জন্য ফতোয়া, যাকাতের ব্যাপারে ফতোয়া দিলে তখন উলামায়ে কেরাম ফতোয়াবাজ হয় না? সারা বিশ্বের উলামায়ে কেরাম একমত। ফতোয়ার কিতাবে ফিকহের কিতাবে লেখা, ওই নিসাব ধরবে যে নিসাব ধরলে ফকিরদের লাভ হয়। আল্লাযী হুয়া আনফা লিল ফুকারা, আল্লাযী হুয়া আনফা লিল ফুকারা। এটা গেল 1 নম্বর আলোচনা। আলোচনা মোট কয়টা? আবার বলেন কয়টা? গেল একটাই, 5 নম্বরটা গেল। এবারে শুনুন 4র্থ নম্বর। আমরা অনেকেই নিজে নিজে পণ্ডিত, ওর কথা কয় না, নিজে নিজে পণ্ডিত। তোমারও পণ্ডিত তো কি কইছে? তুমি রাজনৈতিক পণ্ডিত, এই ব্যাপারে আমি পণ্ডিত নয়। আমি ইউসুফ কাসিমি মিম্বরের পণ্ডিত, আমি ইউসুফ কাসিমি কোরআন হাদিসের পণ্ডিত, আমি ইউসুফ কাসিমি শরীয়তের পণ্ডিত, আমি রাজনৈতিক পণ্ডিত নয়। তুমি রাজনৈতিক পণ্ডিত, তুমি শরীয়তের পণ্ডিত নয়। লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে ব্যক্তি ভিন্ন। তোমার রাজনীতির ব্যাপারে আমি দখল দিই না, তুমি আমার ফতোয়ার ব্যাপারে তুমি দখল দিতে কেন? তোমার কাজে তুমি থাকো, আমার কাজে আমাকে দেখতে দাও। হুজুর আমরা তো জানি, আমরা জানি বলে কে কইছে? উল্টা পাল্টা জানো? এটার উপরে যাকাত ওয়াজিব হয় না। নাউযুবিল্লাহ বলেন। যাকাত ওয়াজিব কোন মালের উপর হয়, কোন মালের উপর হয় না? এটা কি রাজনৈতিক পণ্ডিত বলবে না কোরআন হাদিসের পণ্ডিত বলবে? কোরআন হাদিসের জ্ঞানী বলবে না রাজনৈতিক ব্যক্তি বলবে? রাজনৈতিক ব্যক্তি, ইসলামী ধর্মমন্ত্রী, কায়কোবাদ এখন বাংলাদেশের ধর্মমন্ত্রী, সে বড় আল্লাহওয়ালা। তার বাপ দারুন দেওবন্দের শিক্ষক ছিল, দেওবন্দ মহা শিক্ষক, ওভারা দাগ আছে,
আমার পীর মুর্শিদ হযরত আলা ফকিহুল মিল্লাতের মুরিদ, তবে সে ধর্মমন্ত্রী হয়েছে কোরআনের বিষয়ে আমি যেভাবে জানি ধর্মমন্ত্রী ভাবে জানে না। এই ব্যাপারে আমার কথা মানতে হবে ধর্মমন্ত্রীকে। উনি উলামায়ে কেরাম থেকে পরামর্শ করিয়া তারপর ফতোয়া দিবে যে আমি বাংলাদেশের ধর্মমন্ত্রী, আমি দিচ্ছি না যাকাতের বিষয়, আমি দিচ্ছি না ফিতরের বিষয়, এটা উলামায়ে কেরাম থেকে পরামর্শ করে সিদ্ধান্ত, এটা আপনাদেরকে নিতে হবে। আমার কথা কি বুঝে দিয়েছেন আপনাদেরকে? বলেন আমার সাথে, যেই মাল নিজের ব্যক্তিগত, বলেন যেই মাল নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার হয় না, বলেন ওই মালের উপরে যাকাত ফরজ। আপনার গাড়ি আছে কোন না, নিজের ব্যবহারিক কোটি টাকা, এটার উপর যাকাত নেই। প্রাইভেট গাড়ি আছে, ফাইজারও গাড়ি আছে, এই যে কোন আরো দামি গাড়িও আছে না, কিয়া কিয়া 2 কোটি 8 কোটি 3 কোটি টাকা, এটার উপর যাকাত ফরজ না। আপনার 500 কানি জমিন আছে, বলেন বাপের তুমি খাইছেন অথবা কিনি কিনি সরে রাখি দিছেন, মরি যাবেন গো, বুক করতে নিতেন না, এখন বেশটার খেয়াল নাই, বেশটার খেয়ালে লয় না, এগুলোর উপরে যাকাত ফরজ না। ওর কথা কয় না, এগুলোর উপরে যাকাত ফরজ না। কথা বুঝছেন আপনারা? 1000 কানি জমিন থাকলেও জমির উপরে যাকাত ফরজ না, যেগুলো এটার মধ্যে ব্যবসার খেয়াল না থাকে। দাগমইয়া বাজারে আশরাফুল উলুম মানহার লগে যে ইন্দি সোম এলাকা আছে, চিনেন নি? তো বিলে ইয়ে লাগে কাছে যায়, ইয়েন আদা দিছি, কথা কয় না, এই সালাম এ কথা কয় না, ইয়েন কত দিছি, লোভে হরি আমনে কিনছেন, কয়জন কিনি যায়, আশরাফুল উলুম দরকারে গো দাম বাই দেছুম, ওর কথা কয় না, হাতে কিনছে 3 লাখ টাকা, কত কথা আছে, এটা আদা দিছিমের দাম হয়েছে 30 লাখ টাকা, হাতে কিনছে ফেঁসে ঘড়ি, কয় হুজুর গো দরকার হইলে হুজুর থেকে দাম বাই দেছুম, এই আদা দিছিমের উপরে যাকাত ফরজ। ওরে বুঝেন না কথা, কে বুঝছেন? আত্মরি কন বুঝি কেন? এটা ব্যবসার মাল, এটা কি না, 1000 ডিসিম থাকলেও যাকাত ফরজ হয় না, আধা ডিসিম থাকলেও যাকাত ফরজ হয়ে যায়, যেহেতু এটা ব্যবসা, তুমি বেশ বেলা কিনছো, এনে গড় করে বেলা কিনো, ওর কথা কয় না। অথবা তো গড় করে বেচুন, লাভ করুন, তাও এটা ব্যবসার মাল। কথা কি বুঝে পেরেছি? আপনার গাড়ি আছে 1 টন সিএনজি, কিনুম আর বেচুন, 60,000 টাকা দিয়ে কিনুম, 70,000 টাকা বেশি এলাম, এটা ব্যবসার মাল, যাকাত ফরজ। 3 কোটি টাকার গাড়ি আছে ব্যবহারের জন্য, এটার উপর যাকাত ফরজ। আসল কথায় আসেন, ব্যবহারিক জিনিস উপরে কি যাকাত ফরজ হয় না, কথা কয় না। আমনের কম্বল আছে ঘরে 10 টান, শীতের মৌসুমে আমনে মাশাআল্লাহ আল্লাহ বরকত দিয়েছে, ছেলে হইছে 10 গা, মেয়ে হইছে 2 গা, 17 গা, কথা কয় না। আর কম্বলের টান খায়, এই ঘরের কম্বল উপরে যাকাত ফরজ হবে না। আমনে ছেলে হইছে ইজ্জা, ওর কথা কয় না, মেয়ে কোগা, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট, মাশাআল্লাহ, ছেলে হইছে মেয়ে হইছে, না হলে ভালো হয়, এমন একটা স্লোগান আছে না, এটা কুফরি স্লোগান, নাউযুবিল্লাহ বলেন, শরীয়ত বিরোধী স্লোগান। আল্লাহ যাকে পছন্দ লাগে, যাকে দেখতে ভালো লাগে, তাকে বিবাহ করো, যার কাচিরুল প্রোডাকশন বছরের সন্তান ইয়ার বিয়ে করো, ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে আমি বলবো আমার উম্মত বেশি, উম্মত বাড়ানো নবীর সুন্নাত, আর আমি কই বাস দুইলে যথেষ্ট। এটা কুফরি মতবাদ, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। আচ্ছা, এটা আর একটা ওয়াজ, এটা আজকের ওয়াজ না। সামনে ছেলে এক্সামে এক্সাম কম্বল আছে 10 কান, ওর কথা হয় না। আপনারা 2 জন বুড়া বুড়ি মোট কয় দেওয়া ব্যবহার হয়েছে, শীতকালে পোয়ান আর বাকি রয়েছে পোয়ান 7 কানের দাম ধরেন, একটার দাম 3000 টাকা করে, 2100 টাকা। আচ্ছা, আমনের ছেলের বিবাহ হয়েছে, কন্যা বলে হয়েছে, মানুষে কি দিনের সেট নি করে রে, দিনের সেট তো তখন হাজিয়ে দিছে না, ঘরের তো তাকবির সুস্থ রেখেছে, তখন বেঁচে না, কারোর দেয় না। ওই বিয়ে খাবার টাইমে রাজনীতি বিজ্ঞানী মানুষের দিব, আসলে নিজের নয় বলে মানুষের দায় মনে না, কথা হয় না, বস দিনের সেট নিজে দিব, এগুন 2-3 বছরের জন্য ঘরে হয়ে গেছে, এগুনের দাম ধরেন, এগুন আপনার ব্যবহারই না।
ওর কথা কয় না, কথা কি বুঝে গেছি? গড়ের রুম হচ্ছে 16 কথা বলে না কোগা, রুমের উপরে জাকাত না, রুমের যে খাট ব্যবহার পুরা বছর ছেড়েন আর 12 থাকে, 12 দাম ধরেন, হুঁশিয়ার, 12 দাম ধরেন। অর্থাৎ গড়ের যে জিনিসটা বছরে একবারও ব্যবহার হয় না, আমার আত্মীয় স্বজন আসলে বিবেক সাজে লেগে গেছে ভিন্ন কথা। আপনার ঘরে সাজা রাখছেন আপনার খাট পালং, সাজা রাখছেন আপনার ফ্লেট, সাজা রাখছেন আপনার কম্বল ইত্যাদি, এগুলার দাম ধরেন। এগুলার দাম কত আছে? 52,000 টাকা হয়েছে এক। এরপর আপনার দোকানে কত টাকা মাল আছে আপনার দাম ধরেন। ফোন খানো দোকান বন্ধ করি, মোবাইল বন্ধ করি, আস্তে 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 হিসাব করেন, ওষুধ এর দাম 13 টাকা, এর দাম 17 টাকা, এর দাম, এটা হচ্ছে বেচা দাম। আর কথা কি দাম? কিনা দাম না বেচা দাম। কে বলে বেচা দাম, কে বলে কিনা দাম। বাহারে কিনা দাম বললো ওইব কোন মতে আপনি দাম দিচ্ছেন হয়েছে 22,000 টাকা, 22,000 টাকার 52,000 টাকা হিসাব করেন। এরপরে আপনার ব্যাংক আছে, রিপুটি আছে, হারাজি রেখে বড় দিতে ইয়েনে আছে 30 লাখ টাকা। ওর কথা কয় না, আছে কিনা নাই? আপনি সব হিসাব করার পরে আপনার হয়েছে মোট 35 লক্ষ টাকা। এরপরে কে আমার কাছে টাকা পাবো, অমুক আমার কাছে 3 লাখ, অমুক আমার কাছে 2 লাখ, অমুক আমার কাছে 4 লাখ টাকা পাবো, গেছে 37 লক্ষ টাকা। এর কথা কয় না, 37 লক্ষ টাকা শেষ। আমার হয়েছে 30 লাখ, দেয় না হয়েছে কত? আপনার যাকাত লাগবে না। কে কে বুঝছেন হাত তুলেন, কথা বুঝে আছে? ইনশাআল্লাহ। আমার কি সম্পদ আছে, এই সম্পদ হিসাব করবো, এগুলো আমার সম্পদ। ফাওনা হচ্ছে 37 লাখ, জমা আছে আমার 1 লাখ টাকা। 1 লাখ টাকার উপর যাকাত ওয়াজিব না। এটা 3 নম্বর আলোচনা আসতেছে, কি পরিমাণ সম্পদ হলে যাকাত দিবে। কথা কয় না, যাকাত লাগবে না। আচ্ছা, ফাওনা গুণ কোন গুণ বলবেন? ফাওনা আজকে সকালে একজন আছে দেরি করি কোথায় না সরকারি কে দেরি করে, এই নিয়ে খাইবো, অমুকের কাছে 3 লাখ, অমুকের কাছে 3 লাখ, সরকারের কাছে 3 লাখ, এমনি ফাওনা 2 প্রকার। কথা কোন ক প্রকার? এমন এক লোকের কাছে টাকা পাইবেন জানবে তুয়ারে এত তো আবার কম দিত না। কথা কয় না, কি পয়সা কত দিব ওর কথা কয় না, হয়তো দিব মূল্য দেয় না, ওর কথা কয় না। এইটা কিছু মানুষ সমাজে যারা না আসলে টাকা ভাবো ঠিক, কিন্তু দিদাম না কথা কয় না, ওর কথা কয় না, দিদাম না কথা দিমু কয়, এগুলো আমরা জড়িয়ে না। এমন লোকের কাছে টাকা হাতে টাকা ফাইল হাতের বুমনা ইউসুফ কাছে আপনাদের দিন আপনাদের অবস্থা জানি না, আমরা কোন আমি জানি। আমার কাছে কেউ টাকা পাইলে আমার বুমনা 4 টাকা, কেউ যদি 10 টাকা পায় 10 টাকার ভানাম, আমি শুয়ে গেছি রাতের 12টা বাজে উনি 10 টাকা দিই, তারপর আমি ঘুম দেই। এটার নাম ইউসুফ কাসিম। এমন ব্যক্তির কাছে টাকা ভান গুলি মিস হতে পারে, এই ব্যক্তির টাকা মিস হবে না, তাকে আপনি এগুলো শব্দ এগুলো খাও না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? ও দিমু কয় রাজনৈতিক নেতা অথবা খাইয়ে গেছে, নদী আত্মীয়, নদী আদরটা মারি খেয়েছে, খাইবার কোনো আশা নেই, কিন্তু না। যখন খাবে তখন যাকাত দিবেন, বলেন যখন পাবো তখন যাকাত দিব। আর এখন যেহেতু পাই নাই এগুলা যাকাত দিব না, যখন পাবো তখন দিব। আর যেগুলো পাবো নিশ্চিত এগুলা যাকাত দিয়ে দিতে হইবে। কথা বুঝে আসছে? কার কার বুঝে আসছে হাত তুলেন, বলে কথা বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? সরকারি টাকা, ওই সরকারের প্রাইমারি স্কুলে চাকরি করে দেয়, এগুলোর টাকা সরকার কাছে জমা আছে, কথা কয় না, আছে না? এগুলো যখন একসাথে বিদেয় দিব 1 টাকা, একটা দিব, আমরা মাসে মাসেও খাওয়াবো, সরকার কি সুবিধা দেয় এগুলো। এখন আপনি এগুলোর টাকা দিবেন কখন? যাকাত এখন যখন টাকা পাইবেন তখন আপনি যাকাত দিবেন। তবে 10 বছর আগ থেকে জমা হয়েছে, 10 বছর আগ থেকে টাকা দিতে হবে। এগুলো আপনার জমা কত তল্লত না তল্লত ফকির, তাহার লড়তে বলে ফকিরের কথা লড়ে না। সরকার পরিবর্তন হলো, আসিল কি সরকার? ইংলিশ সরকারের নাম কি আসলে? তত্ত্বাবধায়ক আসিল এই সরকার, এই সরকার আছে বিএনপি সরকার যাই আইব, আবার ইউসুফ কাসিমের সরকার, যে সরকারে আইলো এই দ্বিগুণ কি কাজ করে, প্রাইমারি স্কুল চাকরি করে, আর্মিতে চাকরি করে, বিডিআরে চাকরি করে, পুলিশে চাকরি, এগুলোর টাকা নেয়। কথা কয় না, আজ জানালে কাল্লা নয় পরশু, আপনি যখন পাবেন তখন দিবেন। তবে পিছিলেগুলোর থেকে টানিয়ে দিবেন। তবে ভালো হয়েছে একসাথে যদি 5 লাখ টাকা যা খাইয়ে আজ হাট ফেলে মারাই দেবে, কথা কয় না, মরবো না, কথা কয় না।
বুঝতে পারো এই জন্য আপনি খাওয়ানো তো নিশ্চিত বছর বছর দিয়ে লেলে বালা, বছর বছর দিয়ে লেলে বালা আপনার টাকা খাওয়ার নিশ্চিত নাই। আপনি চাকরি করেন এনজিওতে, আপনি চাকরি করেন কোম্পানিতে, মেরে যায় সম্ভাবনা আছে, তাহলে আপনি যাকাত এখনো দিয়েন না, যখন পাবেন তখন দিবেন। কথা কি বুঝে আসছে আপনাদের? এটা গেল 3 নম্বর আলোচনা। এবারে আসেন 4 নম্বর আলোচনা। 2 নম্বর আলোচনা। হ্যাঁ, পিছনের থেকে আসতেছে। 5 নম্বর গেল, 4 নম্বর গেল, 3 নম্বর গেল, 2 নম্বর আলোচনা। কি পরিমাণ টাকা থাকলে যাকাত আদায় হবে বর্তমান সময়ে? বলেন। 1,82,000 টাকা ও স্বর্ণ মিলাই, ওই প্রথম 5 নম্বর আলোচনা। স্বর্ণ আছে আধা ভরি, রূপা আছে 2 ভরি, দুটোটা মিলে যদি 1,82,000 টাকা হয়, স্বর্ণ আছে 1 ভরি, রূপা আছে 2 ভরি, দুটোটা মিলে যদি 1,82,000 টাকা হয়, টাকা আছে, দোকান আছে, ব্যাংক আছে, হাওলাত আছে, বরাত আছে, সবগুলো মিলে যদি বর্তমান বাজারে যদি 1,82,000 টাকা হয়, তার উপরে যাকাত ফরজ। গত বছর ছিল 78,000 টাকা, এই বছর হচ্ছে 1,82,000 টাকা। কারণ গত বছর রূপার দাম ছিল 1600-1700 টাকা, এবছর রূপার দাম 3500 টাকা প্রতি ভরি। ও স্বর্ণের দাম 2,40,000 টাকা, রূপার দামও বাড়ে গেছে। 1,82,000 টাকা যদি কারো কাছে থাকে, এই টাকার উপরে 1 বছর অতিবাহিত হয়েছে। কথা কি হয়েছে? 1 বছর অতিবাহিত অথবা 6 মাস অতিবাহিত হয়েছে, বছরের বেশার্ধ অতিবাহিত হয়েছে, তাকে যাকাত দিয়ে দিতে। বলে হুজুর 1 বছর না 6 মাস কেন হয়েছে? আচ্ছা 6 মাস হয় কি রোজা হয় বলে কি? বলে কথা জোরে কয় না। রোজা তো আবার এই জন্য আমরা 6 মাস পরে দিলে 1 টাকা 1 টাকা, এখন দিলে 1 টাকায় 70 টাকা। আলহামদুলিল্লাহ। এখন দিয়ে দিবেন আপনি যাকাত। বছরের শুরু দিয়ে আছে, মধ্যখানে নেই। হাই রে, আবার শেষে দিয়ে আছে, তাকে যাকাত দিতে হবে। বছরের শুরু শেষ হবে, মধ্যখান দিয়ে নাই, তাহলে মধ্যখান দিয়ে না থাকলে মনে করতে হবে শুরু শেষ হবে, হঠাৎ করে ব্যবসা বাড়ি হয়ে গেছে, ওমা হরদি আবার ছাঙ্গ হয়ে গেছে, বাস তাকে যাকাত দিতে হবে। এরকম হয়। বঙ্গবাজারে 5 বছর আগে যে আগুন লেগে কোথায় ফেলবেন আপনারা? আমাদের সাপুয়ারা এক লোক ছিল, তার দোকান ফুটছে 5টা। হুজুর 6 মাস ঘুরতে না ঘুরতে 1 বছরে লাভ করছি 5 কোটি টাকা। সে আল্লাহ দিছে। কৌজুর জাকাত কেমনে? আগে যে শুরুতেও আসিল, শেষেও আসিল, মধ্যখান দিয়ে উঠছে, কোনো টেনশন নাই, পুরা টাকা জাকাত দিয়ে দিতে হবে। কে কি বুঝছেন? আত্মলের বলে কথা বুঝে আছে। আর একটা আলোচনা বাকি রয়েছে, সবার বুঝে আসছে? এই পর্যন্ত যা করছি, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। শেষ নম্বরটা ফরজি করুন। প্রশ্ন থাকলে হাত তুলেন, বলে হুজুর আমার প্রশ্ন আছে। তো চা দোকানে যাওয়ার প্রশ্ন না, প্রশ্ন এখানে। অথবা কাগজে কলমে প্রশ্ন করবেন, কালকে জোরের টাইমে জোরের পরে সবার সামনে উত্তর দেওয়া হবে। কারো কি বুঝতে ভুল আছে? স্বর্ণ বিক্রি করে দিবে, অথবা আমার তুন হালাত করে দিবে। আমার তুন যখন কাল্লা বান্ধব টাকা লাগেন না, আমি বুঝে পেলা খুঁজে রাখি। হয় স্বর্ণ বিক্রি করে দিব, অথবা কারো তুন হালাত করে দিবে। হ্যাঁ, আসতেছে এটা। আমরা তো বেরিয়ে আছেন বুঝাতে না, নিশ্চয় বেরিয়ে আছেন। 5টা আলোচনার একটা আলোচনা এটা, এটা 1 নম্বর সেটা আসতেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কারো আমাদের এই সমাজে এমন লোক আছে, ধরেন আধা ভরি স্বর্ণ আছে, 1,000 টাকাও আছে, কিন্তু এই লোকের সচ্ছল ভাবে চলার কোনো অবস্থা নেই, জাকাতের নেশা হয়ে গেছে। এরা কিভাবে, এদেরকে কি জাকাত দেওয়া? এদেরকে জাকাত দিতে পারবেন না। তাহলে জাকাত না দিয়ে তাকে আপনার জেনারেল ফান্ড থেকে দিবেন। জেনারেল ফান্ড। এই জন্য কিতাবে লিখছে, যারা স্বচ্ছ ন তারা স্বর্ণ রাখবে না। যেহেতু আল্লাহ পাক তাদেরকে এভাবে রাখছে, জাকাতে খেতে হবে, সে স্বর্ণ ব্যবহার করবে না। অথবা আরেকটা কথা আছে, সবার সামনে কইতে না, সব কথা যদি করিয়ে উস্তাদি মেট্রো একটা রাখন লাগে, কেন? এটা সবার সামনে বলা ঠিক না। সে জাকাতের মাস আসার আগে কথা না করিয়ে রে স্বর্ণ একজন বিক্রি করে দিবে, অথবা কাউকে মালিক বানাই দিবে। কথা বুঝে দিচ্ছি? হ্যাঁ, সাইফুদ্দিন ভাই। হ্যাঁ,
হ্যাঁ, আপনার টাকা এগুলো ব্যবসার কাজে ব্যবহার হচ্ছে, যাকাত ওয়াজিব হবে, ফরজ হবে। বহুতল ভবনের এই যে টাকা ইনকাম ওইটা বহুতল ভবন। বহুতল ভবনের জায়গা হয়েছে একজনের, ওই ডিপার্টমেন্ট ম্যানেজারদেরকে এটা নেই। না, না, ধরেন আমার বিল্ডিং আছে 10 তলা, হ্যাঁ, 5 তলা, আমি না 10 তলা 20 তলা 5 তলা বিল্ডিং এর উপরে যাকাত ওয়াজিব ফরজ হয় না। যদি এটা আমার ছেলেদের জন্য বানায় রেখে আমি এটা বিক্রি করব না। যদি আপনি এই নিয়তে করছেন যে আমি বহুতল করি, 1 প্লট বিক্রি করি এলাম, 2 প্লট বিক্রি করি এলাম, 2 প্লট আমরা রাখো, বিক্রির নিয়ত থাকলে তার উপরে যাকাত ওয়াজিব হয়। এখন তো বর্তমানে ভাড়া দিচ্ছি আমি বিল্ডিং, হ্যাঁ, ভাড়ার উপর, ভাড়া বিল্ডিং এর উপরে যাকাত ফরজ হয় না, ও বিল্ডিং এর যে আয় টাকাগুলোর উপরে যাকাত ওয়াজিব হয়। ওটা তো আমার আয়, বিল্ডিং এর আয়। এই জন্য এই আয়গুলো যখন ওই আপনার মূল টাকার সাথে মিলবে তখন যাকাত ফরজ হবে। আচ্ছা, এবারে আসেন 1 নম্বর, বলেন না 1 নম্বর যাকাত কাকে দিব বলেন? এমন জায়গায় যাকাত দিব, জোরে জোরে জোরে, এমন জায়গায় যাকাত দিব যার ভিতরে একের ভিতরে 3 পাওয়া যায়। আবার এমন জায়গায় যাকাত দিব যেখানে একের ভিতরে 3 পাওয়া যায়। প্রশ্ন করেন ওই জায়গাটা কি? ওই মাদ্রাসা, যেই মাদ্রাসায় গোড়াবা ফান আছে। আলহামদুলিল্লাহ বলেন। আবার বলেন ওই মাদ্রাসায়, বলেন এখন একটা চক্র, বলেন বলেন বলেন, একটা দল কওমি মাদ্রাসায় যাকাত দেওয়ার জন্য নিষেধ করতেছে। আল্লাহ এই জাতীয় দল আর চক্র থেকে, সাপের ছন্দল থেকে কওমি মাদ্রাসাকে হেফাজত করো। আমি দেখতেছে কওমি মাদ্রাসায় সতারা হয় না, আরে সতারা জায়গাদের ভোটে দিয়ে হয় না, আশরাফুল মসজিদ জায়গাদের ভোটে দিয়ে হয় না, আশরাফুল এই মসজিদ এই মাদ্রাসা গোরবা ফান্ডের ভোটে দিয়ে হয় না, আশরাফুল গোরবা ফান্ড দিয়ে 550 ছাত্রকে সকাল বিকাল দুপুর 3 বেলা খানা খাওয়ানো হয়, যেখানে বিত্তশালীদের সন্তানও আছে, গরিবদের সন্তানও আছে। বিত্তশালীরা ভোটে দিয়ে খায় আর গরিবের সন্তানেরা আপনার জাকাত ফিতরা কোরবানির চামড়ার ভোটে দিয়ে খায়। يريدون ليطفئوا نور الله والله متم نوره ولو كره الكافرون। তোমরা চেষ্টা করবে কওমি মাদ্রাসাটা বন্ধ করার জন্য, যাকাত ফিতরা বন্ধ করে তোমাদের রাজনৈতিক দলকে চাঙ্গা করার জন্য। হুঁশিয়ার হুঁশিয়ার, আমি আল্লাহ বলতেছি, তোমরা চেষ্টা করবে কওমি মাদ্রাসাটা আমি কবুল করেছি, কিয়ামত পর্যন্ত চলবে। তোমাদের স্কিম বন্ধ হবে, কওমি মাদ্রাসা বন্ধ হবে না ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসা দিলে 1 নম্বরে যাকাত সঠিক জায়গায় আদায় হবে। আলহামদুলিল্লাহ, অত আস্তে বলেন আলহামদুলিল্লাহ। সঠিক জায়গা কি আছে? নম্বর 2 কন্যা, এতিম গরিব অসহায়দের কোন পড়ার ব্যবস্থা করলাম। নম্বর 3 মূল কথা সদকা জারিয়া সব পেলাম। আমও খাইলাম, দানা পাইলাম, কি মজা রে, ওরে কথা কয় না, আমাদের দেশে বলে না আমও খাইলাম দানা পাইলাম। যাকাতও দিলাম, সদকা জারিয়া সওয়াব। আমার 10 টাকা দিয়ে, আমার 100 টাকা দিয়ে একটা ছেলে একবার ভাত খাইলো, সে যতদিন পর্যন্ত যত হাজার মশলা পড়বে, যত হাজার মশলা পড়বে, সে আরেকজনকে পড়াবে, সে আরেকজনকে পড়াবে, সে আরেকজনকে পড়াবে, কিয়ামত পর্যন্ত যতদিন আমার 100 টাকা 1000 টাকা 500 টাকার বিনিময় পড়বে, প্রত্যেকের সওয়াব মিন গায়রি আইয়ান কুসমিন আজরি শাই। আমি ইউসুফ কাসিমি 35 বছর মিশকাত শরীফ পড়াই। বাংলার জমিনে দ্বিতীয় ব্যক্তি আছে কিনা আমার জানা নাই যে 35 বছর একবার মিশকাত শরীফ পড়ায়। মিশকাত শরীফের হাদিস বুখারী মুসলিমের বর্ণনা, যে ব্যক্তি একজন তালেব ইলমকে 100 টাকা দিয়ে 500 টাকা দিয়ে সদকা জারিয়া সব করলো, মিন গায়রি আইয়ান কুসমিন আজরি শাই, যে পড়বে তারও কমবে না, তুমি দিছো তোমারও কমবে না, উভয়ের সমান সব সহ হতে দেবে। সুবহানাল্লাহ। একের ভিতরে 3, একের ভিতরে নম্বর 1, বলেন নম্বর 1 জায়গা মতে আদায় হবে। নম্বর 2 গরিব অসহায়দের সহযোগিতা হলো। নম্বর 3
সদকায়ে জারিয়া হইল। একের ভিতরে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। অমুসলিমদেরকে যাকাত দিলে যাকাত ফিতরা আদায় হবে না। হ্যাঁ, অমুসলিমদেরকে এমনি লিল্লাহ ভাগ থেকে আমরা 100 টাকা 500 টাকা তাই দর করে দিন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো যদি নিজের আত্মীয় অসহায় থাকে চেষ্টা করবেন তাকে যাকাত দিতে, তবে সে যেন নামাজ পড়ে, সে যেন রোজা রাখে। বেনামাজিকে, বেরোজগারি রে, সুদ খায়, ঘুষ খায়, দুনিয়ার 2 নম্বর দেখবেন করে আমার ভাই, আমার বাতিজা, আমার বাগিনা, আমার বোন, তাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। যাকাত আদায় হওয়ার শর্ত 1 নম্বর শর্ত উর্বর থাকতে হবে। জমিনে উর্বর না থাকলে যত উন্নত মানের বীজ দিবে ফসল হবে না, কথা হয় না। যাকাত খাওয়ার জন্য সে নামাজি কিনা, সে দিনদার কিনা, সে আল্লাহ বের কিনা এটা দেখতে হবে। সে যাকাতের টাকা দিয়ে সে সিনেমা খেবো, মোবাইল কিনবো, প্রেম করবো, দুনিয়ার গাঁজাগুলি করবে, ও ব্যক্তিকে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করো। আপনাদের সবাই কি বুঝে আসছে? এই ব্যাপারে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, বলে হুজুর এই নম্বরের ব্যাপারে কারো প্রশ্ন থাকলে হাত তুলেন, বলে আমার প্রশ্ন আছে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান। আরো যদি কোনো কথা থাকে ইনশাআল্লাহ আগামী জুমা ভিন্ন আলোচনা হবে। আমি একটা মজার কথা বলি, কইতাম নাকি? আমার কাছে বহু মজার কথা আছে। আপনার কাছে অত মজার কথা নেই, আমার কাছে তত মজার কথা আছে। আমি যখন 2004 এখানে আসলাম, আসার পরে মসজিদ তো ছিল, দেখছেন না আপনারা, ছোট্ট একটা টিনের ঘর। আমি 2004 আসি, মাহফিলের টিনের দোতলা দিছি। আমি যে বছর প্রথমে আসছি এখনো দোতলা হয় না, এখনো নিচের তলা। আমি এতেকাফে, তখন 40 দিনের এতেকাফে বসছি আমি প্রথম বছর। এই মসজিদের এই কোনাত বই নয়, এখানে মানুষ ঢুকে ওই কোনাত বইছি। আমাদের জগন্নাথ নম্বর গিয়ে আসছিল, আল্লাহ রাখছে, আল্লাহ ওনাকে সুস্থতা নেমত দান করো। মসজিদে দেখছিলে বলে কি এর এতেকাফ, এটা কি এতেকাফ হয়নি, যাক হেমে হেমের বুঝে কইছে, হেমি আর মসজিদে আগে না বেছে হেমিয়া। তো আমি এভাবে ফজর নামাজের ঘরে ঘুমাইছি। 10টা 10:30 বাজে গেঞ্জি গাদ বারিন্দায় এভাবে গিরিল ছিল। আগে তো বিল্ডিং এটা ছিল না, এখানে আমরা ওই আব্দুর রকিয়া সৈনিক ওনার গর্ত একটা আসিল, ইংরেজি গর্ত যদি শাঁখার মতো আমরা জায়গা করে দিয়েছি। মানুষ এখান দিয়ে আনি এখান দিয়ে দেখতো, বেড়া টেড়া কিছু আসছিল না। সাইডে মৌলবী 7-8 জন, খেয়াল করে শুনেন, মৌলবী 7-8 জন এখান দিয়ে রাস্তা দিয়ে যান। মৌলবী, আমরা এখন মালা নাই, মৌলবী করলে মারি। এবারে আমারে দেখি খারাইছে, সবাই আমারে চিনিও না, আমি রোজার 3 মাস আগে আসছি এখানে। দাগন মিয়ার জমিনে এসব বাচ্চারি ছড়ে না, আমারে কয়, ওর কথা কয় না। দাগন মিয়ার জমিনে কত হুঁশিয়ার করে কইলেন, ভোট রাতা দেখছি ডাক দিলে স্বর বন্ধ হয়ে গেছে। আমি কোন কি রে, কথা নাই বার্তা নাই। সালাম আলাইকুম, কারে কইলেন? কামনে রে, ওর কথা কয় না, কারে আসেন ভিতরে, আসে তো ভিতরে হবে না, কথা হুঁশিয়ার কইলেন। আচ্ছা কিয়া কইলাম, আপনারা কিয়া কইলেন বুঝে দেবেন তো। কনে হয়েছেন, কনে হয়েছেন 3 কেজি 3.5 কেজি কিশমিশ, 3.5 কেজি খেজুর, 3.5 কেজি জবের দাম দিতে হইব ফিতরা। সারা জীবন শুনিয়ে আইছি 2 কেজি আটার দাম। কনে হয়েছে ওইসব আটাটা কই? দাগন মিয়ার মানুষের অসংখ্যা করিয়েন না। ভাবি কি করে, আমি দেখি কিতাব কোরআনে হাইছি, যারা কিতাব কোরআন পড়ছে তারা তো ভাইছে, যারা কিতাব কোরআন পড়ানো নকল করি ভাস করছে তারা ভাইব কোনে। এর কথা কয় না, একথা কইছে তো নকল করে ভাস করছে। হ্যাঁ, নকল করে করছে। তা যদি বুঝ থাকে ভিতরে আসেন, গদগদায় আছে ভিতরে, মরে গেছে আল্লাহ রেস্টুরেন্ট দরকার না। তখন প্রিন্সিপাল ছিল আজিজিয়ার মাইনুদ্দিন সাহেব। কে কি মাইনুদ্দিন সাহেব দেখছেন? আব্দুল সাহেব, তাকে দেখছেন? তিনি দাগন মিয়া আজিজিয়ার প্রিন্সিপাল মাইনুদ্দিন সাহেব কে দেখেন? তাকে দেখছেন? এই মাইনুদ্দিন সাহেব তখন প্রিন্সিপাল ছিল 6 লক্ষ টাকা বাড়ে। এরপরে এসে ইয়াসিন সাহেব, মাইনুদ্দিন সাহেব এখান দিয়ে আসছিল। হুজুরে কত হনি পেরিমি লগমাত ইচ্ছা এই নিয়ে কোরআন হাদিস এই নিয়ে গেছে।
কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন ছিল জহির, অনজহির জীবিত আছে, আমার কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনে সে আসছে, সে শ্বশুর মারা মেশকাত পর্যন্ত পড়ছে, ফরজ হয়েছে। আমার কাছে মেশকাত এটা আমার ছাত্র তোমায় কিনে পড়ছে, আমার মা বাপ ছোটবেলা মারা গেছে, আমি মেশকাত এটা কিনি তারপরে মেশকাত পড়ছি, অন আছে আমার খানকাতে। আল্লাহর কি হুকুম, এই জগৎ বুজুর্গ তো আমি কথা বুঝিনি, খুলছি আরে হাদিস ইয়া, নয়তো খ্রিস্ট উল্টে দেখলে সময় লাগবো না, উল্টে সিয়ারে থাকবে হাদিস যেটা আমার দরকার, যেন হাটাতুন ধরে লিখছি, এই ধরে কথা হয় না আমার সাইডে হাদিস ওইটা, ওই ভচ্ছন দিলাম তাদেরকে ভুল বললাম, কিন্তু ফরেন হিন্দি কামনে ফরেন, আগে যে আমি কেন আপনি বলবেন, কেন আপনি আমি আপনি ফরেন আগে না ফরেন, ওরে ফরে না, ওরে কথা কয় না, এই মিম্বারে বসে বলতেছি ফরে না, আগে বুদ্ধি নকল করে ফাটতে জন্য আমি ফরি, আরে ফুটবল ফরে কয় কি আছে হাদিসিয়া, আর যে হাদিসিয়ার দিন আমরা টং টং করছেন, প্যান্ট ফিলিপ করছেন, ঘন্টা ছিলেন না, এবারে ভেজেননি কেন আছে 3.5 কেজি খেজুর, 3.5 কেজি কিশমিশ, 3.5 কেজি জবের দাম আসেনি, আছে কাশ্মীর সব রাগে যে না, আসলে আমরা আমাদের লগে বেয়াদ দিচ্ছি জান ইসুফ কাশ্মীর সে লোক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমিন। বড়াই না আম্মা বিনিয়ামাতি রাব্বিকা হাদিস, ফরালেখা করি মিম্বারে কথা বলে, তখন এগুলো বুঝছে না রে আতের লগে ওর কথা কয় না, আতের লগে কথা কই হুদ ইজ্জত নষ্ট করার দরকার নাই, এরকম বহু ঘটনা আছে। তো এখন থেকে নিয়ত করেন ফিতরা 3.5 কেজি খেজুর, বলেন ফিতরা 3.5 কেজি কিশমিশ, 3.5 কেজি পনির, নফাইলে অভাবে 2 কেজি আটা। আমাদের এই বছর মুফতি আব্দুল মালিক সাহেব, যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, উনি ফতোয়া দিয়েছে এই বছর আপনারা কেউ কেউ দেখছেন যে 1 নম্বরে 2850 টাকা, তারপর কত কত 110 টাকা সর্বনির্ভরটা ফরে গেছে, আয়তন নিষেধটা পেয়ে যায় না, আমি আশা বলুন নিষেধটা পেয়ে যায় না, আর বাজারে গেছে কত ইলিশ মাছ কিনুম, নভাইলে কোরাল মাছ কিনুম, আরে বেলা হয় না, নভাইলে আউ মাছ কিনুম, নভাইলে কাতলা মাছ কিনুম, ঠেকা আইছে বাড়ির বদল লয়েছে জামাই আছে, নহাইলে না মির্কা মাছ আর ভাঙ্গাস মাছ, ওর কথা কয় না, দরিয়ে যদি ভাঙ্গাস মাছ কিনি ফকের মধ্যে আছে মাইনের ওপরে তোর মতো বেশি লাইয়া দেয়, কথা কয় না। আল্লাহ আমাদেরকে কথা বুঝিয়া আমল করার তৌফিক দান করেন, যাদের